উপস্থিত যেখানে বাবরি মসজিদের শিলান্যাস হবে সেইখানে সেই মেন রোড দিয়ে দেখুন মানুষের যে যারা আসতে শুরু করেছেন তারা কিন্তু কোনো রকম আমি খালি হাতে দেখতে পাচ্ছি না। তারা কিন্তু মাথায় করে ইতিমধ্যে কিন্তু যে পাশাপাশি যে ভাটাটা দেখছেন সেই ইট ভাটা থেকে কিন্তু মাথায় একজন মুরব্বী মানুষ সে কিভাবে কত দূর থেকে পায়ে হেঁটে ইট নিয়ে আসছেন। চাচা আপনি কত দূর থেকে নিয়ে আসছেন পায়ে হেঁটে? ভাটা থেকে প্রায় এখানে মোটামুটি 300 মিটার দূর থেকে কিন্তু পায়ে হেঁটে সেই ইট বয়স্ক উনি কতটা বয়স হয়ে গেছে কিন্তু উনি মসজিদের যে ভালোবাসার জন্য কিন্তু উনি ছুটে চলে এসছেন, একদম সরাসরি মাথায় করে ইট নিয়ে আসছেন। এই মুহূর্তে দেখছেন যে মাথায় করে ইট নিয়ে আসা হচ্ছে। আমি জিজ্ঞেস করব, চাচা আপনি কোনোদিন এর আগে ইট নিয়েছেন না মসজিদকে ভালোবেসে নিয়ে আসছেন? এই তো শুনলেন আপনারা, মসজিদকে ভালোবেসে কিন্তু মাথায় করে ইট নিয়ে চলে আসছেন এবং সেই স্লোগানও দেওয়া হচ্ছে এখানে চলে আসছেন। আপনারা যদি একটু দেখেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ নিয়ে আসছেন। পয়সা দিয়ে আপনি কিনে এনেছেন? নিজের পয়সায়? আপনারা তো শুনলেন এই চাচা বয়স্ক কিন্তু উনি পাচ্ছেন না, কিন্তু উনি মসজিদের ভালোবাসার জন্য যেখানে ভিত্তি স্থাপন করা হবে ওখানে কিন্তু ইট নিয়ে যাচ্ছেন। দেখুন তার পরিস্থিতি, উনি ঘামে কিন্তু একদম ক্লান্ত শরীর, কিন্তু দেখেন এই পরিস্থিতির মধ্যে মসজিদকে ভালোবেসে উনি কিন্তু 10 থেকে 12টা ইট নিয়ে মাথায় করে চলে যাচ্ছেন। আজকে যা ইট চলে আসছে হাতে হাতে, আপনারা যদি সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি আমি দেখাবো। এবং আমি আজকে যে 6 ডিসেম্বর একেবারে যেখানে বাবরি মসজিদের শিলান্যাস হবে সেখানে কিন্তু আমি দাঁড়িয়ে এই যে দেখতে পাচ্ছেন যে মাথায় করে মানুষের যে ইটের জোয়ার, কেউ হাতে করে কেউ মাথায় করে যেভাবে একের পর এক যে ইট নিয়ে চলে আসছেন বাবরি মসজিদকে ভালোবেসে। আজকে যে 6 ডিসেম্বর আমাদের যে ঐতিহাসিক একটা বাবরি মসজিদ যেটা এই 6 ডিসেম্বরে ধ্বংস করা হয়েছিল, সেই বাবরি মসজিদ কিন্তু আজকে যে ভিত্তি স্থাপন করা হবে তার জন্য যে মানুষের একটা জোয়ার, মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু ছুটে চলে আসছেন এবং পরবর্তীতে চলে আসছেন যেখানে ভিত্তি স্থাপন করা হবে। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বয়স্ক মানুষ, 80 বছরের বয়স্ক, দেখুন সে নিজে কিন্তু মাথায় ইট নিয়ে এটা চলে আসছেন মসজিদের ভালোবাসার জন্য। আপনি নিজের পয়সায় মাথায় করে ইট নিয়ে যাচ্ছেন। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে মানুষের ভালোবাসা, মানুষের আবেগ, সেই বাবরি মসজিদকে কিন্তু ভালোবেসে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আপনারা শুনলেন তো নদিয়া থেকে এসছেন এবং কতটা বয়স্ক মানুষ উনি পায়ে হেঁটে কিন্তু এই মাথা করে ইট যেখানে বাবরি মসজিদের শিলান্যাস করা হবে সেখানে কিন্তু উপস্থিত হচ্ছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম সরাসরি লুসিমনে কিন্তু মানুষ সহ সেখানে কিন্তু ইট নিয়ে চলে আসছেন। আপনাদেরকে যদি আমি একটু দেখাই, সেই লুসিমন বোঝাই করা ইটের গাড়িটা ইতিমধ্যে চলে এসছেন কালকে যে 5 ডিসেম্বর আমি এখানে কিন্তু সরাসরি যেখানে ভিত্তি স্থাপন করা হবে সেখানেই কিন্তু দাঁড়িয়েছিলাম। সেখানে কিন্তু কোনো রকম যে ট্রাক্টর এবং ইটের গাড়ি ছিল না। আজকে সেই পরিস্থিতি দেখুন এবং কিভাবে মানুষ যে ইট নিয়ে চলে আসছে সরাসরি এবং একের পর এক যে ট্রাক্টরগুলো ইট বোঝাই করে কিন্তু নিয়ে আসছে এবং পাশাপাশি মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু কেউ খালি হাতে আসছেন না। পাশে যে ইট ভাটাটা দেখতে পাচ্ছেন, সেই ইট ভাটাতে কিন্তু নিজের পকেট থেকে পয়সা দিয়ে কিন্তু তারা নিজ মাথায় কে 80 বছরের কে 60 বছরের বৃদ্ধাও হাঁটতে পারছে না, এমনকি হ্যান্ডিক্যাপও মানুষ কিন্তু এই মসজিদকে ভালোবেসে কিন্তু তারা একদম সরাসরি যেখানে ভিত্তি স্থাপন করা হবে সেইখানে কিন্তু তারা ছুটে চলে আসছে। এবং আমি ক্যামেরাম্যানকে বলবো যে এখানকার পরিস্থিতি এবং যা ইট নামাচ্ছে এবং এই যে আজকে বেলা 10:30 থেকে 11টা বাজছে, এখনো মোটামুটি 2টো পর্যন্ত কি হতে পারে, কতটা ইট যে জমায়েত হতে পারে সেটা কল্পনার বাইরে হয়ে যাচ্ছে। আমি দেখাবো আপনাদেরকে যে এই ট্রাক্টরগুলো দেখুন কীভাবে এখানে একের পর এক কিন্তু ট্রাক্টরে করে ইট খালি হচ্ছে এবং একাধিক মানুষ কিন্তু ছুটে আসছে মাথায় করে। এই যে জনসংখ্যা এই হয়েছে একদম মানুষ দানের যে হাত বাড়িয়ে দিয়েছে সেটা আপনাদেরকে সরাসরি দেখাবো। এই যে এখানে ইট কিন্তু খালি হয়নি, লেবার পাওয়া যাচ্ছে না, অন্যদিকে লেবাররা কিন্তু ব্যস্ত। এই যে ভরা ইট এখানে রয়েছে স্টকে এবং বিভিন্ন জায়গা থেকে লসিমন যারা নদিয়া থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসছেন, কিন্তু তারা কিন্তু কেউ খালি হাতে আসছেন না। কেউ মোটর সাইকেলে, কেউ মাথায় করে, কেউ লসিমনে করে ইট নিয়ে চলে আসছেন। আসুন আপনাদের